তো আমি এখন আছি বাপের বাড়িতে, আর আমার মা এই সাদা শিবলিঙ্গটাকেই পুজো করতো, যেটা আমি শুনেছি বা আমি জেনেছি পরে যে বাড়ির মধ্যে সাদা শিবলিঙ্গ নাকি পুজো করাটা ভালো নয় বা সেরকম কিছু হবে। তো মা জানতো না বা যাই হোক, তো অনেক দিন ধরেই বাবাকে বলছিলাম যে শিবলিঙ্গটাকে একটু কালো রং করে দিয়ে কালো শিবলিঙ্গ যেটা হয় সেটা করে দিই। তো বাবা বলছিল সেরকম হয় শিবলিঙ্গটাকে আমি চেঞ্জ করিয়ে দেব। তো আমি বললাম যে না থাক, তো করব করব করে করেই উঠতে পারছিলাম না। তো আজকের দিনটা হচ্ছে খুবই ভালো একটা দিন, এটা হচ্ছে নীল ষষ্ঠী ব্রত। তো সারাদিনে অনেক রকমের কাজ ছিল, এদিকেও অনেক গোছানো কাজের মাঝখানে তো ঘরের মধ্যে ছোট্ট করে পুজো দেওয়ার আগে ভাবলাম যে তাহলে আজকেরই একটু ছোট্ট করে আমি মূর্তিটাকে মানে লিঙ্গটাকে আমি একটু কালার করতে বসে যাই। তো সেই কথা ভাবা আর চান করে বসে পড়েছি। আর এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আমার মাম করে দিচ্ছে, এটা সবথেকে বড় ব্যাপার। আর ওরও খুব ইচ্ছা ও একটু কালার করবে। দেন আমি বললাম যে ঠিক আছে আমি ওকে একটু দেখিয়ে দিই, দেন তারপরে কালার করবে। তো আজকের আমরা ছোট্ট করে ঘরে এটা পুজো দেওয়াটা ঘরে, তাছাড়া তো আমাদের মন্দির রয়েছে। মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন আমি কালার করছি ছোট্ট করে, কারণ তারপরেও মামকে খাওয়ানো আছে, অনেক কাজ রয়েছে। আর এখানে দেখো মাম কিন্তু কাজ করতে বসে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, মামও বসে গিয়েছে। আর মাম কিন্তু দেখো তার সাথে কিন্তু কি করছে দেখো, তোমরাই দেখে নাও। বাচ্চাদেরকে সব কিছুতেই ইনভলভ করা মনে হয় খুবই ভালো, ওদের অ্যাক্টিভিটিটাও বাড়ে। হুম করে লাগিয়ে দিতে হবে, তাই তো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঢঙ্গিয়ে করছি বলতে নেই। আমিও করবো। পট করে আমি আর মাম মিলে নন্দী মহারাজজিকেও কিন্তু কালার করে দিয়েছি। অ্যান্ড দেন তারপর ভাবলাম এই বাটিটা যেরকম রয়েছে এই বাটিটাকেও একটু কালার করে দিলে বোধহয় বেশ ভালো লাগবে। আর ত্রিশূলটাকে কালার করার মতন আমার কাছে গোল্ডেন কালারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো তাই ভাবছিলাম যে কি করব। আর টাইমটাও হয়ে যাচ্ছে, বেশি দেরি করতে পারবো না। তো বাবা ওইদিকে তাড়া দিচ্ছে যে মেয়েটাকেও খাওয়াতে বসিয়ে যা, ওরও দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে বাটিটাকেও রেডি করে নিলাম অ্যান্ড আলটিমেটলি একটা সিম্পল ডিজাইন করে নিয়েছি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে ছোট্ট কাজটা। আর এখানে আমি ইয়েলো দিয়ে একটু কাজ করে নিয়েছি। আর এই ছিল একদম সিম্পল সোবার একটা লুক আমাদের শিবলিঙ্গের ঘরের। আর আমাদের তো ঠাকুর ঘরে বড় শিবলিঙ্গ আছে। তো যাই হোক, এই ছিল, যেহেতু এটা সাদা লিঙ্গ ছিল আর এটাকে এত বছর ধরে পুজো করে আসা হয়েছে, তো মন চাইছিল না যে এটাকে চেঞ্জ করে দেওয়া।
কিন্তু সেই জন্যেই এটাকে কালো করে দেওয়া, কালো করা। তো তোমরা জানিও এটার ঠিক ভুল কোনোটাই কিন্তু জানি না, জাস্ট ভগবানের নাম নিয়ে কাজটা করেছে। আর এই হচ্ছে নন্দী মহারাজজির লুক। একটা ছোট্ট কলকা করে দিয়েছি, বেশি করতে পারছিলাম না কারণ মামও করতে চাইছিল এই কাজগুলো, তো ওর হাতে দিলে ও পুরো ঘেঁটে দিত, মেসি করে দিত ব্যাপারটাকে। তো সেই জন্য বেশি আর কোনো কিছু ইচ্ছা থাকলেও উপায় ছিল না, ঝটপট করে করেছি। আর তারপরে একটু ছোট্ট করে ঘরের মধ্যে একটু পূজা দিয়ে নিয়েছি। আর হাতের কাছে যেটুকুনি ফুল প্রসাদ ছিল সেটুকুনি দিয়ে কাজ করেছি। আজকের একদমই মানে বেশি কিছু আনা হয়নি, তো ছোটো করে পুজো করেছি। আর তাছাড়া বাড়ির মন্দিরে তো বড় করে পুজো করা হয়েইছে। তো এই ছিল আমার ঘরের পুজো। এটা আমার বাপের বাড়িতে, বাপের বাড়ির ঘরে ছোট্ট করে একটা ঠাকুর পুজো। প্রত্যেকেই প্রত্যেকের মতন করে, মন্দির থাকলেও, ঘরের মন্দির বড় পুজো করলেও একটা ছোট করে ঘরে ঠাকুর রাখা হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই হিসাবে এখানে আমাদের ঘরেতেও একটা পুজো করা হয়েছিল। আর তারপরে আমি আর মা মিলে দুজনে পুজোটা করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই ছোট্ট কাজটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। অ্যান্ড দেন আমরা ফুল দিয়ে দিয়েছি, আর এখানে জল দিয়ে দিয়েছি, আর একটু প্রসাদ দিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা ভগবানকে একটু একটু করে সাদা ফুল দিয়ে দিয়েছি, গাছের ফুল যতটুকুনি হয়েছিল সেই হিসাবে করেছি। আর এখানে আমি ভোগেতে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম, যেটা মামকেও দিতে পারি এবং আমরাও খেতে পারি। অ্যান্ড দেন তারপরে এখানে প্রদীপ দিয়ে দিলাম আর ধূপ দিয়ে দিয়েছি। এখানে ঘণ্টা কাঁসাও বাজানো হয়েছিল, বাট সেটাকে আর রেকর্ড করিনি, তাড়াহুড়োও করছিলাম যেহেতু মামের খাওয়ার টাইমও হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখানে ধূপটা দেওয়ার পরে পুজোর পুরো কমপ্লিট হওয়ার পরে এত সুন্দর একটা অ্যারোমা জিনিসটা ক্রিয়েট হয়, যেটা সত্যিই একটা মনকে একটা অন্য রকম লেভেলে নিয়ে যায়। তো যাই হোক, এই ছিল আজকের আমার ডেলি রুটিনের একটা ছোট্ট পূজা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিও করছি কিন্তু ঠিক করে শেয়ার করা হচ্ছে না, তো অবশ্যই কমেন্ট করো আর একটু ফলো করে দিও, আর একটু বেশি বেশি করে কমেন্ট করো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর আজকে যেহেতু নীলের বাতি, তো এখানে আমি ঘরেতে দুটো বাতি এখানে আমি দিয়ে দিলাম ঠাকুরের উদ্দেশ্যে এবং মনস্কামনা জানিয়ে, এবং প্রত্যেককে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং প্রত্যেকটা মায়ের কোলে সন্তানরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনাই করি। তো টাটা, বাই বাই।